রাধে রাধে। তো আমরা চলে এলাম 36 সাইজের ওপরে ব্লাউজের যে ব্যাক পার্টটা স্কোয়ার নেকের ওপর বানাচ্ছি সেটা নিয়ে। তো এখানে দেখো স্কোয়ার নেকটা আমি সেলাই করব এবারে। আর তার আগে আমি এখানে লটকানের দড়িগুলো ফার্স্টে আমি দিয়ে একদম সেলাই করে নিচ্ছি, কারণ কি এখানে তো আমি আর এক্সট্রা করে কোনো গলার পট্টি লাগাবো না, তার জন্য আগে থেকে একদম সেট করে নিচ্ছি। এই যে দেখো লাইলিনের নিচে আর মেন ফেব্রিকের ওপরে মানে যে দড়িটা রেখে দিয়ে তার ওপর থেকে সেলাই করে দিলাম। এবার 1/2 ইঞ্চের মতন রেখে এক্সট্রা অংশটা আমি কাটিং করে বাদ দিয়ে দেবো। আর এখানে ছোট ছোট করে বেশি কাট করা দরকার নেই, শুধুমাত্র এই কর্নার দুটো কাট করলেই হবে, কারণ কি ফিনিশিংটা ওই জায়গাতেই আসে। এখানে তো রাউন্ড নেই যে অনেকটা কাটিং করে করে আসতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। স্কোয়ার নেকের ক্ষেত্রে দুটো কর্নার কাট করে দিলেই হবে। এবার সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। আর চাপ সেলাইটা তোমরা কিন্তু লাইলিনের ওপর থেকেই দিও, কারণ কি মেন ফেব্রিকের ওপর থেকে দিলে মেন ফেব্রিকটা যখন উল্টে সামনে আসবে তখন পুরো চাপ সেলাইটা বোঝা যাবে। সেজন্যই লাইলিনটা তোমাদের ডান দিকে ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে চাপ সেলাইটা দিও। আর আমি দেখো লাইনিংটা ভেতরে করে নিয়েছি, আর করে নেওয়ার পর 1/2 ইঞ্চের মতন বাদ দিয়ে আমি পুরো এখানে সেলাইটা আগে করে নিচ্ছি। তো এরকম করেই পুরোপুরি আমার সেলাইটা আমি কমপ্লিট করব। তো এই ভিডিওর বড় ভিডিও অলরেডি পোস্ট করা হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে।